কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও জোর করে জমি দখলের অভিযোগ আনলেন শিপ্রা ভট্টাচার্য। কলকাতার ৫ নম্বর বিকে পাল অ্যাভিনিউয়ের জমিকে ঘিরে যাবতীয় সমস্যা। বর্তমান জমির মালিক তার দিদি উষা দাস। এটা একটা কেআইজি প্রপার্টি। হাইকোর্ট এই জমিটি উষা দাসের নামে নথিভুক্ত করা সত্ত্বেও জনৈক কমল নারায়ণ মিশ্রা এই জমির অধিকার নেবার জন্য নানাভাবে চেষ্টা করছেন। তিনি একটা মিথ্যা গিফট ডেট তৈরি করেছেন। শিপ্রা দেবীর অভিযোগ, তারা কলকাতা পৌরসভায় অভিযোগ জানানোর পরে সেখানে বেশ কয়েকটা হিয়ারিং হয় এবং পৌরসভার তাদের সম্পত্তি বলে ঘোষণাও করে। তারা সেই অনুযায়ী মিউটেশনও করেন, কিন্তু এরই মধ্যে সেই জমি কোনো ভুল তথ্যের ভিত্তিতে কমল নারায়ণ মিশ্রা আবারও মিউটেশন করায়। মাননীয় মেয়রের কাছে যথার্থ বিচার চেয়ে তিনি আবেদন করেছেন জমির পাওয়ার অফ অ্যাটর্নি শিপ্রা ভট্টাচার্য। জমিটা হচ্ছে আমার বর্তমান আমার দিদি মালিক, তার নাম হচ্ছে উষা দাস। তার বাবা ছিলেন ডক্টর ডেন্টিস্ট তারকচন্দ্র দাস। এটা হচ্ছে কেআইটি প্রপার্টি। আমাদের এই কলকাতায় 5খানা আমাদের অ্যামালগামেটেড প্রপার্টি ছিল, তার মধ্যে এটা হাইকোর্ট, আমাদের হাইকোর্টে এটা শুট ফাইল করার পর এই পোর্শনটা আমার মেশো ডক্টর তারকচন্দ্র দাস ডিক্রি হোল্ডার উনি পান। আর এখানে মাসির একটা অ্যাটাচমেন্ট মানি রয়েছে। এবং এই জমিটার বর্তমান মালিক উষা দাস, তিনি 81 এজ। আর তিনি 81 এজ, তিনি বিয়ন্ড ক্যাপাসিটি, ওয়াকিং ডিস্টেন্সে উনি অতটা চলাচল করতে পারে না, যার জন্য ওনার আমি সিস্টার শিপ্রা ভট্টাচার্য, আমি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি এই জমির বর্তমান। কিন্তু এই বিগত 3-4 বছর ধরে কমল নারায়ণ মিশ্রা বলে একজন আপনার ট্রেসপাসার, তিনি সব সময় আমাদের ডিস্টার্ব করছেন। আর বর্তমান ডিস্টার্ব 3-4বার আমাদের কর্পোরেশন হেড অফিসে হিয়ারিং হয়েছে। হিয়ারিং এ উনি 3বার প্রেজেন্ট হননি, 4র্থবার প্রেজেন্ট হয়েছিলেন কিন্তু কোনো ডকুমেন্ট শো করতে পারেননি। তখন আমরাই ওখানে হিয়ারিং এ আমাদের ডকুমেন্টস এভিডেন্স সাবমিট করি, অতএব আমরাই সেখানে জয়ী হই। কিন্তু তারপর আমাদের মিউটেশনও হয়ে যায়। মিউটেশন হওয়ার কিছুদিন পর ওনারা একটা ইলিগাল ভাবে একটা কোথাকার একটা গিফট ডিট, কে বলছেন দারোয়ান জনার্দন মিস্ত্রি, তিনি নাকি ওনাকে গিফট করেছেন। তিনি আমাদের সাথে কোনো রিলেটেড নয়। আর কমল নারায়ণ মিস্ত্রিকে আমরা চিনি না, আমাদের কেউ চেনে না, কিন্তু তিনি দাবি করছেন আমি এই গিফট একটা ডিট দিয়ে, যার কোনো ভলিউম নাম্বার নেই। আর এতে উনি পরপর 2বার 2টো গিফট ডিট দিয়েছেন, কোনোটারই ওখানে অস্তিত্ব নেই রেজিস্ট্রি অফিসে। সেটাও আমরা সার্চিং করেছি 4বার। কিন্তু তিনি 144 করেছেন কতগুলো ব্যাংশাল কোর্টে, সেখানেও মুকেশ সিং, তাকে আমি নিজে হিয়ারিং করে আমি হারিয়ে দিয়েছি। আরো যতগুলো হিয়ারিং ছিল সব কটাতেই ওরা হেরে গেছে। হাইকোর্টেও জজ শম্পা সরকারের কাছে, অনারেবল জাস্টিস শম্পা সরকারের জজ ছিলেন হিয়ারিং এ, সেখানেও ওরা পরাজিত হয়। রিট পিটিশন ছিল, কিন্তু ওরা একটা নট অ্যাসেসার আমাদের আবার একটা হিয়ারিং ডাকে, তার রিকোয়েস্টে হিয়ারিং করি। সেখানে 2 মাস পর একটা অর্ডার বের করেন, সেখানে ওদের সেপারেশন কাম মিউটেশন করে আমাদের জমির 6 ভাগের 5 ভাগ ওদেরকে দিয়ে দেয়। এবং তারা বর্তমান শুনছি সেই ওরা সেপারেশন কাম মিউটেশন কাগজ দিয়ে ওরা বোরো 2তে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে প্ল্যান স্যাংশন করে নেয়। কি করে হচ্ছে, এন্ট্রি একটাই, একটা এন্ট্রিতে একটা রূপে কখনো সেপারেশন কাম মিউটেশন হতেই পারে না। এই ইলিগাল কাজ আমাদের ক্যালকাটা হেড অফিসের নর্থ অ্যাসেসার উনি করেছেন। এইটার আমি বিরোধ করছি, কঠোর বিরোধ। এখানে আমার জমির এই অবস্থা পরিণত করেছে কলকাতার বুকে, আমাদের এই রকম কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।